শাড়ি দুটো এইভাবে ছিঁড়ে গেল কি করে? ইরা, কি রে শাড়ি? কি এসব কি? মাগো, এ কি করে হলো? কি করে হলো এসব? ইরা, কি করে হলো? জানি না ভালো মা, কিচ্ছু জানি না। আমি শাড়ি দুটো নিতে এই ঘরে এলাম, এসে দেখি সব এরকম তছনছ করা, উলট পালট করা ঘরে, আর এই শাড়ি দুটো এরকম ফালা ফালা করে কাটা। ভালো মা, কেউ কেউ এই ঘরে কেউ ঢুকেছিল, জানো তো? কেউ ঢুকেছিল এই ঘরে। কোনো একটা কিছু ঠিক নেই। ওই যে ওই মেয়েটা বলেছিল না সামনে বড় বিপদ আসছে, সেটাই বোধহয় ঠিক। বিপদ? কি বিপদ? কোন মেয়ে? কি হয়েছে মা? তুমি হঠাৎ করে চেঁচিয়ে উঠলে কেন? আকাশ, আকাশ দেখ না, দেখ না ঘরের কি অবস্থা। এই শাড়িগুলো দেখ, শাড়িগুলো কি ছিঁড়ে দিয়েছে। এই দেখ, এই দেখ। মা, এইসব কি করে হলো? কালকে রাতে আকাশের অত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আজ ঘরের এরকম অবস্থা, শাড়ি দুটোর ওই অবস্থা। আমার মনে হচ্ছে এই দুটো ব্যাপারের মধ্যে একটা যোগাযোগ আছে। ওই যে ওই মেয়েটা বলেছিল আমাদের সামনে বিপদ, আমার সেটাই মনে হচ্ছে। কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। জানো আকাশ, ওই মেয়েটা কাল এসেছিল আমার সাথে দেখা করতে। ও আমাকে বলে গেছে যে আমাদের সামনে বিপদ। আমার মনে হচ্ছে কেউ বোধহয় আমাদের বিয়েটায় বাধা দেবার চেষ্টা করছে। কিন্তু এরা হঠাৎ করে আমাদের বিয়েতে কে বাধা দেওয়ার চেষ্টা করবে? আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হয়তো এই শাড়িগুলো দোকান থেকে এরকম অবস্থায় এসেছিল। এরা অ্যাকচুয়ালি তোমার মনে ভয় ঢুকে গেছে তো, এগুলো তোমার মনের ভুল সব। কি করে বলছো তুমি আকাশ আমার মনের ভুল? তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, শাড়ি দুটোর অবস্থা, তারপরেও বলছো আমার মনের ভুল। এরা তুমি একটু শান্ত হও, আমি পুরো ব্যাপারটা দেখছি, প্লিজ। না আকাশ, শাড়িগুলো আমরা নিজেরা ভালো করে দেখে বেছে রেখেছি। তখন এসব কাটা ছেঁড়া কিচ্ছু ছিল না, ঘরেরও তো এই অবস্থা ছিল না। নিশ্চয়ই কেউ এসেছিল। ইরা ঠিক বলছে আকাশ, ঠিক বলছে। কিন্তু মা, এত সকালে কে আসবে? আমি কে? কে ওখানে? কে? তুমি? কি হলো ভালো আন্টি, সব ঠিক আছে তো? চিরমের কথাটা তো আমার মাথাতেই আসেনি। এরকম নয় তো যে এখনো হয়তো ইরা আর তিস্তার এই আনন্দটা মেনে নিতে পারছে না, তাই এসব করছে। এখন বাড়িতে তো অনেক কাজ, এসব নিয়ে বসে থাকলে চলবে বলতো? তুই আর এসব নিয়ে ভাবিস না, যা হবার তো হয়ে গেছে মা। এত লড়াইয়ের পর তোরা দুজন যখন এক হয়েছিস, তখন আর কেউ তোদের আলাদা করতে পারবে না। আমি বলছি তোকে, আর কোনো বিপদ তোদের বিয়েটাকে আটকাতে পারবে না। ওই তো ওরা এসে গেছে, এবার গায়ে হলুদ হবে। শুভ দিনে তুই আর এসব দুশ্চিন্তা করিস না মা, হ্যাঁ? আর করিস না, আয় চলে আয় তো। এরা তুমি এখনো এসব নিয়ে ভাবছো? দেখো, তুমি একদম চিন্তা করো না, আমি সিকিউরিটি বাড়িয়ে দেবো, বাড়িতে কেউ ঢুকতে পারবে না, আর চারিদিকে সিসিটিভি থাকবে। আর তোমার যখন মনে হচ্ছে আমাদের কেউ ক্ষতি করতে পারে, তখন আমি প্রোটেকশনে একটুও ত্রুটি রাখবো না। একদম চিন্তা করো না।
কে এরকম কাজ করতে পারে? কে? স্যার, হ্যাঁ কোথাও গেছিলেন আপনি? হ্যাঁ ওই মর্নিং ওয়াকে গেছিলাম। ও, আসলে রাতে আমি আপনার কেবিনে গেছিলাম, তো আপনি তো সেখানে ছিলেন না, তাই ভাবলাম। না মানে স্যার, শালিনীর জন্য তো আপনি একদিন নার্সিংহোমেই থাকছিলেন, তাই অবশ্য এখান থেকে প্রতিদিন আসানসোল যাতায়াত করাটা সত্যিই খুব কষ্টের ব্যাপার। এ কি রক্ত? কি হয়েছে আপনার হাতে? হ্যাঁ, রক্ত কোথায়? ও ও কিছু নয়, ওই সামান্য একটু কেটে গেছে। সামান্য? বলবেন তো আপনি আমাকে? আরে মেডিসিন দিতে হবে তো, দাঁড়ান দেখছি আমি। দাঁড়ান দাঁড়ান, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, প্লিজ আপনি আপনার নিজের কাজে যান, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। স্যার স্যার মানে বলছিলাম যে আরও একটা কথা একটু বলার ছিল। ওই আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোতে চাই। কেন? ওই ইরাবতী, ওই ও বুঝেছি, ইরাবতীর বিয়ে। ঠিক আছে, যাবেন তো, নিশ্চয়ই যাওয়া উচিত। যান, নো প্রবলেম, যান। থ্যাংক ইউ স্যার। আকাশ চ্যাটার্জি, আপনি? অবাক হলেন আমি আপনাকে ফোন করলাম বলে? আসলে আপনাকে এক্সপেক্ট করিনি আর কি, একটু অবাক তো হয়েছি। বলুন। আজ আমাদের বাড়িতে বিয়ে, নিশ্চয়ই আপনি জানেন। আমার হয়তো নিজে গিয়ে কার্ড দিয়ে আপনাকে ইনভাইট করা উচিত ছিল, কিন্তু এত কম সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা, তারপর বিভিন্ন ব্যস্ততার জন্য পারিনি। তাই ফোনেই আপনাকে ইনভাইট করছি। আপনি যদি আমাদের এখানে আনন্দের অনুষ্ঠানে আসেন, আমাদের খুব ভালো লাগবে। দেখুন, আমিও যদি যেতে পারতাম ভালোই হতো, কিন্তু আমার বোনটা, ওকে একা ছেড়ে কি করে যাই বলুন তো? ও যতই বলুক যে ব্যাপারটা মেনে নিয়েছে, কিন্তু আমার ওর পাশে থাকাটা তো একটা দাদা হিসাবে কর্তব্য। দেখুন, আমার যেটা বিশ্বাস যে এখন ওর পুরোভাবে রিকভার করতে বেশ কিছুটা সময় লাগবে। হ্যাঁ, সব বুঝতে পারছি, কিন্তু আপনি এলে খুব ভালো লাগবে, তাই বলছিলাম। একটু চেষ্টা করে দেখবেন প্লিজ। ঠিক আছে, আপনি যখন এতবার করে বলছেন, তখন আমি ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু দেখুন, আমি যেতে পারি বা না পারি, ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যাতে পুরো ব্যাপারটা নির্বিঘ্নে হয়ে যায়। আপনাদের বিয়েতে যেন কোনো বাধা না পড়ে। থ্যাংক ইউ সো মাচ।